টাঙ্গাইলের ভূঁইয়াপুরে পূর্বশত্রুতার জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কালাম তালুকদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জগৎপুরা ও গুলিপেঁচা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কালাম তালুকদার জগৎপুরা গ্রামের মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল একটি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন শিক্ষক গুরুতর আহত হন। ঘটনার প্রায় ১.৫ মাস পর আবারও পুরনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় গুলিপেঁচা গ্রামের অসংখ্য বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে বেশ কয়েকটি বসতঘর পুড়ে যায়। আতঙ্কে নারী শিশুসহ অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। পুরো এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের স্বজনদের অভিযোগ, গুলিপেঁচা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কালাম তালুকদারকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ভূঁইয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভূঁইয়াপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, নিহতের সুরথাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।